আগামী মাসের শুরুতে বঙ্গোপসাগরীয় অঞ্চলের ৭ দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলন বসতে যাচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিল্লিকে দিয়েছে ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফরের পরপরই এই দুই নেতার বৈঠকের বিষয়টি রাজনৈতিক আলোচনায় আসে বেশ। এছাড়া ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে জমাট বাঁধা বরফ কি এই বৈঠকের মধ্যে দিয়ে গলতে শুরু করবে, সেই প্রশ্নও আসে। কিন্তু একদিনের মাথায় কিছুটা আশাহত খবর ঢাকার কাছে আসে। শুক্রবার বিকেলে ভারতের রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এর মুখপাত্র রণধীর জাসওয়াল ইউনূস মোদির বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা আপনারা জানতে চাইছেন সে ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে শেয়ার করার মতো কোনো আপডেট নেই। অর্থাৎ তার কথা থেকে বোঝা যায় দিল্লি এখন পর্যন্ত এই নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি। এদিকে কয়েকটি সূত্রের বরাত দিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের দুই প্রধানের বৈঠকের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন হিন্দুস্তান টাইমস। আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। ৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তার। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।